আপাতত ৪৪ ধারা, সারা কলকাতা জুড়ে ৪৪ ধারা জারির যে প্রস্তাব এসছে সেটা নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এটা পরিষ্কার যে নির্বাচন উত্তর যে পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচন পর্যন্ত অর্থাৎ লোকসভা নির্বাচন পর্যন্ত পরিস্থিতিটা সম্পূর্ণই এই শাসকের কন্ট্রোলে ছিল, অর্থাৎ তৃণমূল সরকারের কন্ট্রোলে ছিল, মামাটি মানুষ সরকারের কন্ট্রোলে ছিল। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা গিয়েছিল যে কলকাতা কিন্তু তৃণমূলের কন্ট্রোলে নেই, বা বহু পুরসভা সেখানে কিন্তু তৃণমূলের কন্ট্রোল লুজ হয়েছে। তারপরের থেকেই সতর্ক হচ্ছিলেন মুখ্যমন্ত্রী যে কীভাবে শহরের মানুষের মন জয় করা যায়। তিনি ধীরে ধীরে অনেক চিন্তাভাবনা করতে শুরু করেছেন। ঠিক সেই সময়ে ঘটে গেল আরজি করের এই অযাচিত এবং অনভিপ্রেত ভয়ঙ্কর ঘটনা, যা সারা বিশ্ব মানবিকতাকে নাড়িয়ে দিয়েছে। ফলে এই আন্দোলন একটা সামাজিক আন্দোলন রূপে ভারতবর্ষের মানুষ দেখলো, সারা পৃথিবীর মানুষ দেখলো, যা আগে দেখা যায়নি বলেই অনেক বিজ্ঞ মানুষের ধারণা। আমরা সেগুলো নিউজে দেখিয়েছি যে তারা বলেছেন যে আমাদের ৬০-৭০ বছর এই যে রাজনৈতিক অভিজ্ঞতা, তাতেই পরিষ্কার আমরা এরকম ধরনের সামাজিক আন্দোলন দেখিনি। যাই হোক, দেখেননি ঠিকই আছে, যদি এর মধ্যে অন্য ধরনের কোনো কথা আসে সেটা আলাদা কথা। কিন্তু মূল কথাটা হচ্ছে যে এই সামাজিক আন্দোলন প্রত্যেকটা মণ্ডপে হবে। এটা মানে আমি আদত 15 দিন আগে ইউটিউবে বলেছি, আমার করা রয়েছে, 2-3টেতেই বলেছি বারবার, যে এই সামাজিক আন্দোলনটা কিন্তু পুজো মণ্ডপ পর্যন্ত পৌঁছাবে। এখন পুজো মণ্ডপে পৌঁছালে সেখানে নতুন গোলমাল হবে কি হবে না, আদৌ শান্তিপূর্ণভাবে হবে, সেসব নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখুন, এই আন্দোলনের পিছনে কারা আছে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আন্দোলনের পিছনে কিন্তু আমরা এতকাল ভেবেছিলাম বিজেপি আছে, কখনো বুঝলাম সিপিএম আছে, এখন বুঝতে পারছি যে ডিএসও অর্থাৎ এসওসিআই এর যে সংগঠন, ডাক্তার সংগঠন, ছাত্র সংগঠন হচ্ছে ডিএসও, এবং ওদের ডক্টরদের যে সংগঠনটা সেটা খুব প্রবল, খুব সংগঠিত। আমরা খবর করতে বহুবার এদের কাছে গিয়েছি, খুব সংগঠিত এবং বহু পুরনো অর্গানাইজেশন। ডিএসও মানে আপনারা জানেন, এসওসিআইরা পৃথিবীর কারোর কথা শোনে না, ওরা যেটা ভাববে সেটাই। এতদিন পরে হঠাৎ করে তারা বলতে শুরু করেছে এই এটা বিজেপি আমাদের এর সুবিধা নিচ্ছে। এটা বলার কারণটা কি? বলার কারণটাই হচ্ছে যে তৃণমূলকে বোঝানো যে আমরা বিজেপি নই, আমরা আলাদা। এতে দুটো সুবিধা, তাতে পুলিশের নিপীড়নের হাত থেকে ওরা রেহাই পেতে চাইছে। দ্বিতীয় হচ্ছে যে বিজেপি যে প্রথম দিকে এই আন্দোলনের সুবিধাটা নিয়ে, বিরোধীদের যে সুবিধাটা নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে দিয়েছিল, সেটাকে কিছুটা হলেও রদ করা। কিন্তু তাতে কি হলো, এদের চেহারাটা সামনে এসে গেল। আবার এর পিছনে রয়েছে নকশালদের মাথায়, এটা অনেকেই ধারণা করেছেন, কিন্তু সামনাসামনি বোঝা যাচ্ছে না। কিন্তু অনেকেই আছে যে অতি বামেরা অদ্ভুতভাবে নীরবতা পালন করেছে। বামেরা কিন্তু বরং সমদূরত্ব মেনে চলেছে। কারণ হচ্ছে তারা জানে যে প্রথম দিকে এটার সামাজিক আন্দোলনের সঙ্গে বিজেপি ছিল, কাজেই তারা বিজেপির থেকে দূরত্ব বাড়িয়েছে। তারা বিজেপি সুবিধা চায়নি। ফলে আবার এই ফাঁক দিয়ে তারা এই যে এসওসিআই সুবিধাটা নিয়ে যাচ্ছে, এটাও তাদের ভাবিয়ে তুলছে। এই সুযোগে কিছু নকশাল
নক্সালপন্থীরাও এখানে ঢুকে গেছে, খুব স্বাভাবিক। শিক্ষিত মানুষ, ছেলেদের মধ্যে, ইয়াং শিক্ষিত ছেলেদের মধ্যে নকশালদের বরাবর একটা দারুণ প্রভাব কাজ করে, এটা আমরা সবাই জানি। সেই দিক থেকে তাকালে যে এখন কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ডিএসও একদম পুরো ফ্রন্টে চলে এসছে। এইবার শাসককেও একটু ভাবতে হচ্ছে। তারা বুঝে নিয়েছে যে এই ডিএসওরা যে হিন্টস দিয়েছে তাতে রাজ্য সরকার বুঝে নিয়েছেন যে মানে পুজোতে নির্বিঘ্নে পুজো করতে দেবে না, এদের আন্দোলন চলবে এবং সেটাকে আটকাতে গেলে 144 ধারা করা। কিন্তু একটা ফেস্টিভ্যালের সময় একটা শহরে যেখানে মানে লক্ষ লক্ষ লোক আসে, ষষ্ঠমী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত, এই 4-5 দিনে অন্তত 1 থেকে 1.5 কোটি লোক কলকাতায় আসে পুজো দেখতে। তারা 5 জনের বেশি আসতে পারবে না কীরকম করে? আমরা তো দেখেছি গাদাগাদি, হাজার হাজার লোক লাইনে গাদাগাদি হয়ে থাকে, একজনের থেকে আরেকজনের দূরত্বের কোনো ব্যাপারই নেই। তাহলে এইটা কী করে করবে? আসলে এটা একটা, আমার যা মনে হয়েছে, পুলিশ একটা প্রিকশনারি মেজার নিয়ে এটা সবাইকে জানিয়ে দিল যে সবাই যেন একটু রেস্ট্রিক্টেড থাকে। আবার তারা পরে বড় অ্যাকশান নিলে কেন যাতে কিছু না বলতে পারে। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এদের কিছুই সাধিত হবে না, কোনো কিছুই হবে না। প্রত্যেকটা পূজা মণ্ডপেই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বসবে। মেয়েদের যথেষ্টটা ভালো ভূমিকা আছে, মেয়ে ডাক্তাররাও সামনের দিকে থাকছে। তারা এই সুযোগটাকে নিয়ে যে মা দশময়ী, তুমি বিচার করো, হ্যাঁ, তোমার রাজ্যে মহিলাদের উপর হত্যা হচ্ছে, অত্যাচার হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই পরিবেশ একটা তৈরি করবে, সেটা নিয়েই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন ভয়ঙ্করভাবে চিন্তিত, বিচলিত, এবং তারা কী করে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় সে ব্যাপারে চেষ্টিত। নমস্কার, আপনারা আমার মামাটি মানুষ ইউটিউবে, আমার সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউবে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, এবং যদি দরকার হয় একটু বোতামটা টিপে, দরকার মানে আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন আমাদের একটু সুবিধা হয়, আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়ে। নমস্কার।